আসসালামু আলাইকুম, হাই ডিয়ার, আমি তাওয়াসুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার লং হেয়ার কিছু টিপস। তো আজকেরই সেটার দ্বিতীয় পার্ট নিয়ে এসেছি। তো লেটস গেট স্টার্টেড। তোমরা কি তোমাদের হেয়ার লং, ঘন এবং মজবুত করতে চাও? তাহলে তোমরা এই টিপসগুলো ফলো করতে পারো। তো আজকে আমি তোমাদের সাথে আরও কিছু বেসিক টিপস শেয়ার করব, যেগুলো আমি অলওয়েজ ফলো করে থাকি। আমি আগের ভিডিওতে কিছু টিপস শেয়ার করেছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে ওইগুলো দেখে আসতে পারো। টিপস নাম্বার 1, আমি সবসময় শ্যাম্পু করার আগে চুল ভালোভাবে আঁচড়িয়ে নিই। এটা মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যখন শ্যাম্পু করবে তার আগে তোমার চুলে যত জট থাকে এগুলাকে আঁচড়ে তারপরে জট খুলে দেন শ্যাম্পু করতে যাবে। টিপস নাম্বার 2, আমি সব সময় শ্যাম্পু করার আগে শ্যাম্পুটাকে পানির সাথে একটি গ্লাসে মিক্স করে নিই। এতে হয় কি, এতে ডিরেক্টলি শ্যাম্পুতে যেই মেডিসিনগুলো থাকে এগুলো আমাদের স্ক্যাল্পে লাগতেছে না। টিপস নাম্বার 3, অনেকেই শ্যাম্পু করার পরে মনে করে যে কন্ডিশনার দেওয়ার প্রয়োজন নেই, কন্ডিশনার দিলে হেয়ার ফলস হয়। এই জিনিসটা একদম ভুল একটা কথা। যখন তুমি অতিরিক্ত বা তুমি যখন অনেকক্ষণ সময় নিয়ে শ্যাম্পু করো, এর ফলে আমাদের হেয়ারের লেন্থে যেই ন্যাচারাল অয়েলগুলো থাকে এগুলো কিন্তু ক্লিন হয়ে যায়। এক্ষেত্রে কন্ডিশনার কি কাজ করে, ন্যাচারাল হেয়ারগুলো তৈরি করতে কাজ করে। তো সেক্ষেত্রে তুমি যদি কন্ডিশনার না দাও, সেক্ষেত্রে তোমার চুল ড্যামেজ হতে পারে, চুলের জটের একটা প্রবলেম দেখা দিতে পারে। তাই অলওয়েজ শ্যাম্পু করার পরে কন্ডিশনার মাস্ট ইউজ করো। নাম্বার 4, সবসময় শাওয়ার নেওয়ার পর চুলটাকে ভালোভাবে তারপরে কোনো গামছা বলো বা তোয়ালা বলো দিয়ে পেঁচিয়ে রাখবে মিনিমাম 15 মিনিটের জন্য। এতে ওই তোয়ালাতে তোমার চুলের যত পানি ওইগুলো টেনে নিবে। টিপস নাম্বার 5এ আমি যে টপিকটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করি, এটা আমি আগের ভিডিওতেও বলেছি। হেয়ার প্যাক ইউজ করো। আমি মাসে একবার হেয়ার প্যাক ইউজ করি। এটা একদম আমার রুটিনের মধ্যে একদম লিস্টে 5টা স্টার দেওয়া বলতে পারো। তো তোমরা মিনিমাম মাসে একবার ঘরোয়া হেয়ার প্যাক হেয়ারে ইউজ করবে। আমি যে হেয়ার প্যাক ইউজ করি, যদি ওইটার কোনো রেমেডি বা ভিডিও চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো। টিপস নাম্বার 7, আমি তোমাদের সাথে এটা শেয়ার করব যে তোমরা হেয়ার গ্রোথের জন্য হেয়ার মাসাজ করে ট্রাই করতে পারো। এটা অনেক উপকারী। আমি নিজে এটা ট্রাই করেছি, আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। তুমি যদি তোমার হেয়ার গ্রোথ বাড়াতে চাও, হেয়ার ফলস কমাতে চাও, সেক্ষেত্রে তোমার সব থেকে ইম্পর্টেন্ট যেটা পার্ট সেটা হচ্ছে তোমার খাবারের তালিকা ঠিক রাখতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এবং ঠিকমতো ঘুমাতে হবে। তুমি আমার টিপসগুলো ফলো করতে পারো, তাহলে হচ্ছে যে তোমার হেয়ার প্রবলেম অনেকটাই কমে আসবে এবং হেয়ার গ্রোথও বাড়বে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো। যদি কোনো কোশ্চেন থাকে হেয়ার গ্রোথ নিয়ে তাহলে আমাকে কমেন্ট করতে পারো। অ্যান্ড আমার নেক্সট ভিডিও যদি দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করো।